ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে গেল রাতের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলক্ষেতের মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। থমথমে অবস্থা গোটা এলাকা জুড়ে। এদিকে মিরপুরে বাংলা কলেজের সামনে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। নীলক্ষেত এলাকায় দেখা যায় সড়কের দুই দিকে সারিবদ্ধভাবে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সোমবার সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ভেতরে অবস্থান করতে দেখা যায়। উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি ৭ কলেজের আজও সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে দুপুর 12:30টায় ৭ কলেজের অধ্যক্ষদের সাথে সভায় বসার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। ঢাকা কলেজ ক্যাম্পাসে এই মুহূর্তে ব্রিফ করছেন শিক্ষার্থীরা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ২৪ ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। ৫ ইউজিসির সদস্য এবং ঢাবির ভিসির সমন্বয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং এর মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। আপনারা জানেন ৭ কলেজ ২০১৭ সালের পর থেকে অধিভুক্ত হওয়ার পর থেকে ৭ কলেজের শিক্ষার্থীরা বারে বারে রাস্তায় নেমেছে, বলেছে আমাদের সংকট নিরসন করেন। আমরা বারবার বলেছি এই যে শিক্ষার্থীকে বারে বারে মুখোমুখি দাঁড় না করিয়ে এই সংঘাত না তৈরি করে এই বিষয়টির একটা সৃজনশীল সমাধান আপনারা দেন, কিন্তু এই সৃজনশীল সমাধান যতদিন পর্যন্ত দেওয়া না হবে এই সংঘর্ষ কিন্তু চলতেই থাকবে। এই কথা কিন্তু আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই। তাই আমরা বলছি অতি সত্বর ৭ কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। আচ্ছা, আমি মোহাম্মদ সজিবউদ্দিন, ঢাকা কলেজ। আমাদের যে ২৪ ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম, সেটা হচ্ছে ৪ ঘন্টা হবে। ৪ ঘন্টার ভিতরে বিকেল ৪টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম, যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত, ঠিক সেম কায়দায় হামলা হয়েছে। আগামী ৪ ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয় ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ৪ ঘন্টার আলটিমেটামে আমাদের যে ৬ দফা আছে, এই ৬ দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা ৪ ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা ৪ দিন, ৫ দিন কিংবা ২৪ ঘন্টা বেঁধে দেব না। আর কারণ যখন বৈষম্য ৭ কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা, বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। এ পর্যায়ে আমরা যাব মিরপুর বাংলা কলেজের সামনে। সেখানে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন। সবুজ, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। আগের ঘন্টায় আপনি যেমন জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি এবং শিক্ষার্থীদের কথাবার্তা, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের একটু জানাবেন।
কলি মূলত 11টা থেকে এই বাংলা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে, বাংলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন এবং 11টার 11:30 বা 11:15 পর্যন্ত তারা কলেজের ভিতরেই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। কিন্তু 11:15টার ঠিক কিছুক্ষণ পরেই বাংলা কলেজের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে অবস্থান এবং দুই পাশের অর্থাৎ মিরপুর রোডের দুই পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাদের যে দাবি, তারা বলছেন যে 5 দফা দাবিতে আগে থেকেই আন্দোলন করছেন এবং এই 5 দফার প্রেক্ষিতে কালকে ঢাকা কলেজের সামনে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি একেবারে কাঙ্ক্ষিত ছিল না এবং এই পরিস্থিতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা দায়ী করেছেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার, তদন্ত এবং কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য তার অধিভুক্ত যে 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে সেই কারণে উপ উপাচার্যের কে দুঃখ প্রকাশের দাবি তারা জানিয়েছেন এবং এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত তাদের পূরণ হবে না, তাদের এই যে আন্দোলন সেই আন্দোলন চলছে। তারা বলছেন যে এই রাস্তা অবরোধ করার কারণে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তি পড়তে হয়েছে, সেই ভোগান্তি সাময়িক, কিন্তু তারা তাদের যে বিষয়টি বলছেন যে তারা 4 মাস ধরে এই অধিভুক্ত যে 7 কলেজ তাদের সঙ্গে যে বৈষম্য করা হচ্ছে বা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে যে বৈষম্য করছে সেটির যতদিন পর্যন্ত নিরসন না হবে এক্ষেত্রে তারা তাদের যে শিক্ষা জীবন সেই শিক্ষা জীবনে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই যে 5 দফা দাবি, এই 5 দফা দাবির পাশাপাশি তারা যেটি বলার চেষ্টা করছেন যে এই অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বেরিয়ে যাওয়ার যে দাবিটি আগে করেছিলেন সেই দাবিটিও আবার পুনরায় উত্থাপন হয়েছে। সবকিছু মিলে তারা বলছেন যে এই যে তাদের সড়ক অবরোধ, এই সড়ক অবরোধের কারণে সাময়িক মানুষের ভোগান্তি হচ্ছে, কিন্তু তাদের যে বিষয়টি, তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো যৌক্তিক। এই কারণে তারা সাময়িক যে সাধারণ মানুষের ভোগান্তি সেটি মেনে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ধন্যবাদ সবুজ।